নমস্কার বন্ধুরা, কবিতার সংসারে আপনাদের স্বাগত। রথযাত্রার শুভক্ষণে আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি কবিতার সংসার। আজকে ভীষণ বৃষ্টি পড়ছে রথের দিনে, জানেনই খুব বৃষ্টি হয়, আর আজকে বেশি বৃষ্টি হচ্ছে। তো বাবাকে নিয়ে এখন পাড়ায় যাব, ওখানে গীতা পাঠের অনুষ্ঠান আছে। সেই গীতা পাঠের অনুষ্ঠানে যোগদান করে বাবাকে ঘরে রেখে তারপরে আমরা যাব রথের মেলায় সবাই মিলে পরিবারের। এখন 3 জন দেখছেন, আরও সবাই যাবে। মধ্যমগ্রামের রথের মেলা সম্বন্ধে একটু বলি। এই মধ্যমগ্রাম শহরটি খুবই জ্যামজট একটা শহর। এখানে মানে বাড়িঘর প্রচণ্ডই গিঞ্জি। তা এই জ্যামজটের শহরে কিভাবে রাস্তার উপর রথের মেলার আয়োজন করে আর সেই রথের মেলায় আমরা কিভাবে উপভোগ করি সেটাই এই পর্বে আজকে দেখাবো। তো বন্ধুরা, পুরো পর্বটা দেখুন, আশা করি ভালো লাগবে। এই গীতা পাঠের যে আয়োজন করা হয়েছে সেটা হবে কি না হবে এই নিয়ে ছিল আমাদের মধ্যে, মানে কমিটির সদস্যদের মধ্যে ছিল বচসা। এক দল বলছিল যে না, এখানে গীতা পাঠের কোনো প্রয়োজন নেই, আর এক দল বলছিল না, করা হোক। এইসব মানে সামাজিক অনুষ্ঠানগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাই অনেক কিছু বচসার পর ঠিক হলো যে না, রথের দিনই এই যাত্রাটা আমাদের শুরু হবে। প্রতি মাসে এখন একবার করে এই গীতা পাঠের আয়োজন করা হবে, পরে সেটা সপ্তাহে নিয়ে যাওয়া হবে। আমরা সবাই রথে যাচ্ছি টোটো করে। দিদি মজা করছি। হাই, এই যে আমাদের মেনু সব জায়গায়, সব ব্লগে আছে। মেনু যাচ্ছে আমাদের, তাই তো? আনন্দ হচ্ছে রথের মেলা। কত লোক দেখো বন্ধুরা, প্রচণ্ড ভিড়ের মধ্যে আমি ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছি। রথের দড়িটা টানবো বলে চেষ্টা করছি, রথের দড়িটা ধরে একটু মানে টানার জন্য সেটাই করছি। আর আমাদের এই রথ টানা হয় না, কেন টানা হয় না মধ্যমগ্রামের রথ আমি জানি না। মধ্যমগ্রাম থেকে কেউ যদি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই রথটা কেন রাস্তায় টানা হয় না, কিংবা টানা হয়ে থাকে কিনা সেটাও আমি জানি না, সেটাও জানাবেন। তা মেলা মানে কি জানি আমরা, মেলা মানে জানি খাজা, গজা, জিলাপি, পাঁপড়, এসব তো থাকবেই। এসব ছাড়া কি রথ হয়? তা সেসব মেলায় অনেক দোকান বসেছে, সেগুলো তো দেখতেই পাচ্ছি যে মেলায় জিলাপি, গজা, খাজা, পাঁপড় সবই বসেছে। চুলের ক্লিপ কিনবো, দেখি পছন্দ কর, ভালো দেখে এইগুলো চুল খুলে যায়, ভালো কোয়ালিটির, ভালো কোয়ালিটির। দিদি আর নেহা এতক্ষণ ভিডিও করে এখন এসছি ক্যামেরার সামনে। রথের সঙ্গে পাঁপড় আর জিলাপির একটা গভীর সম্পর্ক আছে। এখানে পাঁপড় ভাজছে, পাঁপড় ভাজা খাবো, অবশ্যই খাবো। আর জিলাপি তো নিয়ে যাব বাড়িতে অবশ্যই। এখন চোখ দাঁড়িয়ে যাচ্ছে, যা দেখছে চোখ দাঁড়িয়ে যাচ্ছে। মা তো খেতে পারবে না বাচ্চা নিয়ে। কত করে নিল প্লেট? 20 টাকা। 20 টাকা, 20 টাকা। 20 টাকা? হ্যাঁ, 20 টাকার ঘুগনি। বল কেমন লাগছে? মেলায় এসেছি, ঘুগনি খাবো না? হ্যাঁ, আরেকটা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কবিতার সংসারকে অনেক বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। শুভরাত্রি।